আপনি পুরাতন ফোন ব্যবহার করেন বা নতুন ফোন কিনে ইউজ করতে চান, সেই ফোনে রেজিস্ট্রেশন না করলে কিন্তু ফোন ব্যবহার করতে পারবেন না 16 তারিখের পর থেকে। বিদেশ থেকে কেউ আপনাকে ফোন দিয়েছে, গিফট পেয়েছেন, ওই ফোনটাও কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন যদি না করেন তাহলে গ্রামীণ, রবি, এয়ারটেল, বাংলালিংক, টেলিটক সিম যদি তোলেন, আপনার ফোনে কিন্তু নেটওয়ার্ক পাবেন না, আপনি ওই কলও করতে পারবেন না, ইন্টারনেটে ইউজ করতে পারবেন না ওই প্রক্রিয়াতে। এছাড়াও আপনার ফোন যদি কাউকে বিক্রি করতে চান, আপনার পুরাতন ফোন রয়েছে, এটা বিক্রি করে নতুন আর একটা ফোন কিনবেন, সেক্ষেত্রে পুরাতন ফোনটা আগে ডিরেজিস্ট্রেশন করতে হবে। তারপরে আপনি নতুন ফোন কিনে যদি মনে করেন ইউজ করবেন, সেটা ইউজ করতে পারবেন। তো সরকার মোটা দাগে বলতেই পারতেছেন একটা বিশেষ সিকিউরিটির কারণ দেখিয়ে কিন্তু এনইআইআর সিস্টেম চালু করে দিচ্ছে। আর আপনি যখন একটা নতুন ফোন কিনতে যাবেন, সেটা দেশে উৎপাদিত অফিসিয়াল ফোন কিনা এটাও আপনাকে কিনে চেক করতে হবে, বা কেনার আগে আপনি চেক করতে পারবেন। কিভাবে প্রক্রিয়াগুলো চলমান হবে ইন ডিটেলস বিষয়গুলো ভিডিওতে তুলে ধরবো। ভিডিওটা গুরুত্বপূর্ণ হচ্ছে, তাই অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা। আর আপনার ব্যবহৃত ফোন যদি আপনি মনে করেন বিক্রি করে দিবেন, অন্যকে ইউজ করবে, তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ফোনের ডায়াল লিস্টে গিয়ে *16161# ডায়াল করার পরবর্তীতে আপনার এনআইডি লাস্টের 4 ডিজিটের নাম্বার দিতে হবে। দেওয়ার পরবর্তীতে আপনি সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পর নতুন যে ব্যক্তি এই ফোনটা কিনতেছে তার সিমের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা ওখানে দিতে হবে। দেওয়ার পরবর্তীতে সেন্ড বাটনে ক্লিক করবেন। আর নতুন যে ব্যক্তি আপনার কাছ থেকে ফোনটা কিনতেছে তার এনআইডি কার্ডের আন্ডারে কিন্তু এই ফোনটা অটোমেটিকলি রেজিস্ট্রেশন হয়ে যাবে। আর ইতিমধ্যে যেই ফোনগুলো আমাদের হাতে রয়েছে, এটা অফিসিয়াল হোক বা আনঅফিসিয়াল ফোন হোক, তো 16ই ডিসেম্বর 2025 সালের মধ্যে যারা আমরা ফোন ইউজ করতেছি, গ্রামীণ, রবি, এয়ারটেল, বাংলালিংক সিম তুলে ইউজ করতেছি, তো সেই ক্ষেত্রে এই আনঅফিসিয়াল বা অফিসিয়াল ফোনগুলা অটোমেটিকলিভাবে রেজিস্ট্রেশন হয়ে যাবে। তবে আনঅফিসিয়াল বা অবৈধ যেই ফোনগুলো রয়েছে এটা কিন্তু ডি গ্রেডের একটা লিস্টে থাকবে। সরকার যদি মনে করে পরবর্তীতে এই ফোনটা বন্ধ করে দিবে বা এই আনঅফিসিয়াল ফোন আপনি ইউজ করতেছেন এটা রেজিস্ট্রেশন পুনরায় করতে বলবে, সেটা করতে আপনি বাধ্য। সেক্ষেত্রে আপনাকে হয়তো বা ট্যাক্স দেওয়া লাগতেও পারে, এটা পরের বিষয়। এটা একটা ডি গ্রেডের লিস্টে কিন্তু লিপিবদ্ধ থাকবে। এর বাইরে গিয়ে 16ই ডিসেম্বর 2025 সালের তারিখের পর থেকে যারা আনঅফিসিয়াল ফোন কিনবেন, ওই ফোনগুলা কিন্তু ভাই রবি, এয়ারটেল, বাংলালিংক, গ্রামীণ, স্কিটু যেই সিমই বাংলাদেশে তোলেন, ওই ফোনে কিন্তু নেটওয়ার্ক আসবে না, আপনি কলও করতে পারবেন না, ইন্টারনেটও ইউজ করতে পারবেন না সিম দিয়ে। আপনাকে যেই কাজটা করতে হবে, আপনি হয়তো বা ওয়াইফাই দিয়ে ইন্টারনেট চালাতে পারলেন, মেসেঞ্জারের মাধ্যমে কারোর সঙ্গে কল বা কমিউনিকেট করতে পারলেন ভয়েসের মাধ্যমে, এই পর্যন্তই। অনেকেই বলতে পারেন ভাই স্মার্টফোনের বিষয়টা বুঝলাম, তাহলে বাটন ফোন কি? ভাই বাটন ফোনও আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। বাটন ফোনও বাংলাদেশে উৎপাদিত কিনা, বাটন ফোনও যদি আনঅফিসিয়াল হয় সেখানেও সিম তুললে আপনি নেটওয়ার্ক পাবেন না। বাটন ফোনের ক্ষেত্রে এনইআইআর সিস্টেম *121# এই কোডটা ডায়াল করার মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। আর সাধারণত প্রত্যেকটা ফোন রেজিস্ট্রেশন হয়ে থাকবে এইভাবে যে আপনার যেই এনআইডি দিয়ে সিমটা কেনা রয়েছে, ওই সিমটা আপনি যেই ফোনে তুলবেন, তোলার পর ওই ফোনের কিন্তু নির্দিষ্ট একটা 16 ডিজিটের আইএমইআই নাম্বার রয়েছে। *#06# ডায়াল করলে এই নাম্বারটা চলে আসে অথবা ফোনের বক্সে থাকে। তো অটোমেটিকলি আপনার সিম কার্ডের বিপরীতে যেই জাতীয় পরিচয়পত্র রেজিস্ট্রেশন করা রয়েছে এবং আইএমইআই নাম্বারটাও কিন্তু ওই জাতীয় পরিচয়পত্রের আন্ডারে রেজিস্ট্রেশন হয়ে যাবে। এই প্রক্রিয়ায় কিন্তু সাধারণত ডিভাইসটা রেজিস্ট্রেশন হয়ে থাকবে। আপনি বাংলাদেশের যেই মোবাইল শপেই ফোন কিনতে যান, সেই ক্ষেত্রে আপনি পুরাতন যে কোনো একটা ফোনের মেসেজ অপশানে গিয়ে KYD লিখবেন, তারপরে স্পেস দিবেন। নতুন ফোনের যে আইএমইআই নাম্বার রয়েছে ওই ফোনের বক্সের দিকে দেখতে পারবেন 2টা নাম্বার থাকে। তো যে কোনো একটা নাম্বার KYD লিখে স্পেস দেওয়ার পর ওই 16 ডিজিটের নাম্বারটা লিখবেন, তারপর আপনি মেসেজটা পাঠিয়ে দিবেন 16002#। এই মেসেজ পাঠানোর জন্য কোনো চার্জ কাটবে না। এমনকি আপনার ফোন যদি অফিসিয়ালি এবং বাংলাদেশে উৎপাদিত হয়ে থাকে, তাহলে ওই ফোনটা কিন্তু আপনি নির্দ্বিধায় কিনতে পারবেন, নির্দ্বিধায় ইউজ করতে পারবেন, নো টেনশন। তো এইটা ছিল সাধারণত প্রক্রিয়া বা চলমান। আর প্রবাসী ভাই বোনেরা যদি বিদেশ থেকে দেশে ফোন আনেন, আপনারা নিজে ইউজ করেন বা ফ্যামিলি মেম্বারকে গিফট করেন, যাকেই দেন, ওই ফোনটা রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে আপনার অবশ্যই যার বা যে প্রবাসী তার পাসপোর্টের ব্যক্তিগত তথ্যের পৃষ্ঠার ছবি লাগবে বা স্ক্যানকৃত কপি লাগবে, এবং আপনার ইমিগ্রেশন যেটা হয়েছে বাংলাদেশে যদি আসেন, ইমিগ্রেশনের পৃষ্ঠার সিল অথবা ভিসার পৃষ্ঠার যে সিলটা রয়েছে সেই সিলটার ছবি লাগবে। এর বাইরে গিয়ে আপনি যে বিদেশ থেকে ফোন কিনেছেন, যেই শপ থেকে ফোন কিনেছেন বিদেশ থেকে,
ওই ফোনের আপনার একটা রসিদ থাকতে হবে। তো এই 3টা ডকুমেন্টস থাকা সাপেক্ষে NEIR-BTRC.gov.bd এই পোর্টালে গিয়ে স্পেশাল সিটিজেন চার্জার বা স্পেশাল রেজিস্ট্রেশন নামে একটা অপশান দেখতে পারবেন। ওইখানে ক্লিক করে প্রয়োজনীয় ইনফরমেশান দিয়ে আপনার নতুন যে ফোনটা বিদেশ থেকে এনেছেন বা কাউকে গিফট করেছেন ওই ফোনের IMEI নাম্বার দিয়ে সম্পূর্ণ ইনফরমেশান সাবমিট করা সাপেক্ষে নতুন ফোনটা আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। সো এইটাই ছিল একটা প্রক্রিয়া চলমান। আর কোনো ফোন চুরি হয়ে গেলে বা হারিয়ে গেলে সেই ফোনটা কিন্তু আবার বন্ধ করে দেওয়া যাবে NEIR-BTRC.gov.bd এই পোর্টালে গিয়ে। বুঝতে পারতেছেন মোটা দাগে সরকার 16ই ডিসেম্বর থেকে দেশে আনঅফিসিয়াল অবৈধ ফোনগুলো আর ইউজ করতে দিবে না। আপনি যদি ফোন ইউজ করেন এই প্রক্রিয়ায় ফোন আপনাকে ইউজ করতে হবে স্মার্টফোন। তবে একজন ব্যক্তি তার একাধিক সিম থাকলে কয়টা স্মার্টফোন ইউজ করতে পারবে এ বিষয়ে এখনও ব্যক্তিগতভাবে কোনো ধরনের তথ্য সরকারের পক্ষ থেকে আসে নাই। দেশের বিভিন্ন নিউজ পেপার কিন্তু এই বিষয়টা ইতিমধ্যে প্রকাশ করে দিয়েছে। যারা ফোন কিনবেন তারা বিষয়টা অবশ্যই ভেবে চিন্তে তারপরে ক্রয় করবেন আপনাদের সুবিধার্থে। যে ফোনগুলো অটোমেটিকলি রেজিস্ট্রেশন হবে না 30 দিনের জন্য আপনার ফোনে নেটওয়ার্ক সচল থাকবে। আর এই 30 দিনের মধ্যেই বিটিআরসি কর্তৃক আপনার ফোনে একটি মেসেজ দিয়ে জানানো হবে অনলাইনে প্রয়োজনীয় কাগজপত্র দেওয়া সাপেক্ষে ফোনটি রেজিস্ট্রেশন করে নিন। সেক্ষেত্রে NEIR-BTRC.gov.bd-তে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে হবে। আর আপনার ফোনটা সাধারণত রেজিস্ট্রেশন হবে এইভাবে, আপনি যখন আপনার NID দিয়ে নিবন্ধন করা সিমটা ফোনে তুলবেন, তোলার পর আপনার ফোনের কিন্তু নির্দিষ্ট একটা IMEI নাম্বার রয়েছে 16 ডিজিটের। বাংলাদেশে যত মানুষের ফোন রয়েছে প্রত্যেকটা ফোনেরই কিন্তু IMEI নাম্বারটা ভিন্ন। এই IMEI নাম্বারের বিপরীতে আপনার যেই সিম কার্ডটা NIDর বিপরীতে রেজিস্ট্রেশন করা অটোমেটিকলি ওই জাতীয় পরিচয়পত্রের বিপরীতে আপনার ফোনটা রেজিস্ট্রেশন হয়ে যাবে। আশা করব আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে আরও অধিক সংখ্যক মানুষ এই বিষয়টা সম্পর্কে জেনে উপকৃত হতে পারে। তাই যারা নতুন ফোন কিনবেন বা যাদের হাতে আনঅফিসিয়াল ফোন কেনার চিন্তাভাবনা রয়েছে একটু ভেবে চিন্তে ক্রয় করবেন। এবং সরকারি এই সিদ্ধান্ত কিন্তু কার্যকর হয়ে যাচ্ছে, কারণ এটা কোনো রাজনৈতিক সরকার না। এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাকে নজরে নিতে হবে, তার পরবর্তীতে সিদ্ধান্ত আপনার, আপনি কি করবেন।